ইরানের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ দিয়েও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের ভাষায় ওয়াশিংটন এখন নিজেদের তৈরি চোরাবালিতে আটকা পড়েছে। এর মধ্যেই মুসলিম বিশ্ব ও প্রতিবেশী দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের শক্তির উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানকে ঘিরে কয়েক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাত ও উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীটির দাবি, সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েও ইরানের বিরুদ্ধে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। আইআরজিসি বলছে, সামরিক অভিযানের পাশাপাশি গণমাধ্যমেও ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তারপরও তেহরানের অবস্থান দুর্বল করা সম্ভব হয়নি, বরং তাদের ভাষায় পরিস্থিতি এখন উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই জটিল হয়ে উঠেছে এবং ওয়াশিংটন নিজেদের তৈরি চোরাবালিতে আটকে পড়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাহিনীটির আরও দাবি, সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা সামনে এনেছে। একই সঙ্গে দেশটির পশ্চিমা মিত্রদের মধ্যে মতপার্থক্য বাড়ছে এবং বিশ্বজুড়ে মার্কিন প্রভাবও দুর্বল হওয়ার চিত্র স্পষ্ট হচ্ছে। এই অবস্থানের মধ্যে নিজেদের সামরিক সক্ষমতার কথাও সামনে আনছে তেহরান। ইরানের ভূখণ্ডে হামলার জবাবে এর আগে পারস্য উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছিল দেশটির সশস্ত্র বাহিনী। এই প্রেক্ষাপটে গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির সামনে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা প্রমাণ দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এরপরে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন তিনি। আরাকচির ভাষায়, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে বহিরাগত শক্তির তৈরি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। তাই অন্য দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নিজেদের শক্তির উপর আস্থা রাখার এবং প্রকৃত ভ্রাতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। তবে সামরিক শক্তি ও আঞ্চলিক ঐক্যের কথা বললেও কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করছে না তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত ইরান। তবে দেশের সার্বভৌমত্ব কিংবা প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে এমন কোনো দাবি মেনে নেওয়া হবে না। পেজেশকিয়ান একই সঙ্গে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক বিভাজন ঠেকানোর উপর গুরুত্ব দিয়েছেন। সব মিলিয়ে তেহরানের বার্তা, একদিকে নিজেদের সামরিক অবস্থান ধরে রাখা, অন্যদিকে আলোচনার পথ খোলা রাখা, পাশাপাশি মুসলিম ও প্রতিবেশী দেশগুলোকে বাইরের শক্তির উপর নির্ভরতা কমিয়ে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছে ইরান। মেহেদী হাসান, এটিএন নিউজ।